সবাই কি আসছে? জানি না রে। না
আচ্ছা, আমরা শুরু করে দেই। স্যার আমাদের সিটিএ সিলেবাস শুধু গস এলিমিনেশন না? তোমাদের বুঝি নাই। স্যার আমাদের সিটি সিলেবাস শুধু গস এলিমিনেশন না? হ্যাঁ, তোমাদের সিটি কবে? স্যার নেক্সট উইক। গজ এলিমিনেশন না, মানে ওই চ্যাপ্টার পুরাটা, মানে হচ্ছে গজ জর্ডান পর্যন্ত আর কি। আচ্ছা, আজকে আমাদের লাস্ট ক্লাস। আজকে শেষ হয়ে গেলে তোমাদের যদি আর প্রবলেম না থাকে কালকে আর ক্লাস নিব না। আমাদের হচ্ছে একটা টপিকই বাকি আছে, এটা হচ্ছে গস সিডাল। তো এটা হচ্ছে মানে আমরা এতক্ষণ পর্যন্ত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য আমরা হচ্ছে সব মানে ওই যে ম্যাট্রিক্স দিয়ে কিভাবে সলভ করতে হয়, মানে এরকম কতগুলো প্রসিডিউর দেখলাম। তো এর মধ্যে কোনো প্রসিডিউরই কিন্তু ইটারেটিভ ছিল না, মানে হচ্ছে স্যার গিয়ে। স্ক্রিন শেয়ার করছেন? ও আচ্ছা, দেখা যাচ্ছে না, সরি। আচ্ছা, এখনো কিছু লিখি নেই, অসুবিধা নাই। তো যেটা বলছিলাম, আম, এখন পর্যন্ত আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য যতগুলা মেথড দেখছি, গজ এলিমিনেশন, গজ জর্ডান, এলিও ডিকম্পোজিশন, সবগুলাই হচ্ছে মানে এক্সাক্ট সলিউশন দিয়ে দিবে আর কি। ঠিক আছে, এর মধ্যে কোনোটাই ইটারেটিভ না, আমাদের কোনো কিছু গেস করা লাগে না, তারপর ইটারেশন ইটারেশন করে করে ওইটাকে রিফাইন করা লাগে না, এরকম কোনো ব্যাপার স্যাপার নাই এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম আর কি। তো এটা হচ্ছে একটা ইটারেটিভ অ্যাপ্রোচ। তার মানে হচ্ছে এটা এখানে আমাদেরকে ইনিশিয়ালি কয়েকটা ভ্যালু গেস করা লাগবে, তারপর ইটারেশন করে করে ওইটাকে রিফাইন করা লাগবে, এরর বের করা লাগবে, মানে আগের মতোই আর কি, আগে যেরকম আমরা করে আসছিলাম সেরকমই। তো ইনফ্যাক্ট এই মেথডটা আমরা আগে করে আসছি, আমরা হচ্ছে সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশনের জন্য আমরা যে ফিক্সড পয়েন্ট ইটারেশন করছিলাম, তো ওইটার মতোই সেম জিনিস, একই জিনিস, জাস্ট এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য সবকিছুই সেম। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ইটারেটিভ অ্যাপ্রোচ। আচ্ছা, বাকিরা জানে তো মানে ক্লাস যে আমার আইডি আর পাসওয়ার্ড হচ্ছে, নাকি আবার মোস্তফা স্যার ওইটাতে লগ ইন করে বসে আছে? স্যার বলা হয়েছে স্যার, জানার কথা স্যার। আচ্ছা, তো এটা যেহেতু ইটারেটিভ অ্যাপ্রোচ, এখানে আমরা মানে এখানে আমরা যে সলিউশন গুলা পাবো সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সলিউশন। এখানে কোনো মানে যে ম্যাট্রিক্স রিলেটেড কোনো কিছু নাই, এটা নরমাল ইকুয়েশন, আমরা এর আগে যেভাবে সলভ করে আসছিলাম ফিক্সড পয়েন্ট ইটারেশন দিয়ে, ওরকম আর কি। ঠিক আছে,
ধরো আমাদের লিনিয়ার ইকুয়েশন গুলা হচ্ছে এরকম, মানে আমি কয়েকটাই লিখি, a11 x1 plus a12 x2 plus a13 x3 equal to b1, a21 x1 plus a22 x2 ঠিক আছে। তো এই তিনটা ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সলভ করতে চাই ইটারেটিভ অ্যাপ্রোচ দিয়ে, মানে এটা হচ্ছে অনেকটা এর মতো যে আমরা যে ফিক্সড পয়েন্ট ইটারেশন করে আসছিলাম মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য, ওইটার মতো আর কি। তো যে আমরা যে ফিক্সড পয়েন্ট ইটারেশন করে আসছিলাম ফর মাল্টিপল ভ্যারিয়েবলস, ওইটার মতোই সেম একই প্রসিডিওর। ঠিক আছে। তো কি করতে হবে, এটাকে এই ইকুয়েশন গুলাকে ফার্স্টে রিরাইট করতে হবে। আমরা এগুলার ইকুয়েশন নাম্বার দেই, ধরো এটা দিলাম 1, এটা 2, এটা 3 দিলাম। আমরা ইকুয়েশন 1 কে রিরাইট করে লিখতে পারি, এরকম লিখতে পারি x1 ইকুয়াল টু, মানে x1 টাকে এই পাশে এনে বাকি সবকিছু ওই পাশে পাঠিয়ে দিব। তো এখানে হচ্ছে b1 মাইনাস a12 x2 মাইনাস a13 x3, আর নিচে আসবে হচ্ছে a11। তারপর একইভাবে আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে x2 এর ভ্যালু বের করতে পারি, b2 minus a21 x1 minus a23 x3 divided by a22। একইভাবে 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা x3 এর ভ্যালু বের করতে পারি, যেখানে অবশ্যই a11 a1 a22 আর a33 এগুলো হচ্ছে নন জিরো কোএফিসিয়েন্ট। ঠিক আছে। এগুলো জিরো হয়ে গেলে আর এই মেথড দিয়ে সলভ করা যাবে না। where a11 a1 sorry a11 a22 a33 মানে ডায়াগোনালের যে এলিমেন্ট গুলা সেগুলা হচ্ছে আর নন জিরো কোএফিসিয়েন্ট। বুঝা গেছে? আমরা যদি মানে এটা নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করতাম, যেমন মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তারপর মানে আমরা আগে যেভাবে করে আসছি আর কি, সেই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের ভ্যালুগুলা এগুলো হচ্ছে জিরো হওয়া যাবে না আর কি। ঠিক আছে। কারণ জিরো হয়ে গেলে এই যে আমাদের এখানে এখানে হচ্ছে গিয়ে যে এগুলা জিরো হয়ে যাবে। তো আমাদের তখন ইকুয়েশনটাকে রিরাইট করতে হবে, বা যদি কোনোভাবেই পসিবল না হয় তাহলে হচ্ছে অন্য মেথড ইউজ করতে হবে। আচ্ছা, তো এটার মানে প্রসিডিউরটা আসলে সেম ইয়ার মতোই, গস সিডেলের মতোই। আমরা হচ্ছে গিয়ে একটা ইনিশিয়াল ভ্যালু ধরবো, আমরা হচ্ছে x1 x2 x3 এর একটা ইনিশিয়াল ভ্যালু ধরবো। তারপর হচ্ছে ফিক্স পয়েন্ট ইটারেশনের মতো আমরা একইভাবে এখানে হচ্ছে এই যে প্রথম ইকুয়েশনে x2 আর x3 এর ভ্যালু ইনপুট করে x1 এর ভ্যালু বের করব। তারপরের ইকুয়েশনে x1 আর x3 এর ভ্যালু ইনপুট করে x2 বের করব। তারপরের ইকুয়েশনে x1 x2 ইনপুট করে x3 এর ভ্যালু বের করব। ঠিক আছে। মানে এই তিনটা হচ্ছে একটা ইটারেশন, মানে একটা ইটারেশনে তিনটা স্যার পার্ট। হ্যাঁ বলো।
স্যার ওই ফার্স্টে বলছিলেন যে হচ্ছে মানে ফিক্স পয়েন্ট ইটারেশনের যে মাল্টিপল ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা ইউজ করি আর কি সেটা হুম। মানে হবে তো এখানে তো স্যার মানে মাল্টিপল ভেরিয়েবল তো নাই। এখানে মাল্টিপল ভেরিয়েবল নাই। না মানে স্যার হচ্ছে মানে আছে মানে ওইভাবে আর কি মানে এক্স ওয়াই। এক্স ওয়াই আর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তো মানে এক কথা। ওখানে এক্স ওয়াই জেড দিয়েছিল, এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এগুলো তো আলাদা ভ্যারিয়েবল, বুঝো নাই? আচ্ছা জি এক্স ওয়ান আর এক্স টু আলাদা জিনিস। ঠিক আছে, আমি এখানে চাইলে এক্স ওয়াই জেড দিয়ে লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। স্যার বলো। ওটা কি ফিক্সড পয়েন্ট ইটারেশন ফর মাল্টিপল ভেরিয়েবল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল। এটা আমি জাস্ট এমনি লিখছি আর কি, এটা মানে এর মতোই অনেকটা, এর মতোই না, একই জিনিস। আচ্ছা, তো আমরা হচ্ছে তিনটা ইনিশিয়াল গেস করব এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর জন্য। তারপর হচ্ছে গিয়ে ওই ফিক্স পয়েন্ট ইটারেশনের মতো আমরা ভ্যালুগুলা বসায়, তারপর ওখান থেকে করেসপন্ডিং এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর ভ্যালু বের করে আমরা হচ্ছে ইটারেশন করে যাব। আমরা সেম এক্সাম্পলটা দিয়ে দেখি, যেটা আমরা এর আগে সবগুলা ম্যাথে করে আসছি। আচ্ছা, এটার ট্রু সলিউশন ছিল, আমরা একটু পাশে লিখে রাখি। ট্রু সলিউশন ছিল এক্স ওয়ান হচ্ছে 3, এক্স টু হচ্ছে -2.5 আর এক্স থ্রি হচ্ছে 7, এরকম ছিল না? তো অনেকবার করলা তোমরা, এটাই তো থাকার কথা। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে এই ইকুয়েশন গুলাকে রিরাইট করব, যে এই এরকম ভাবে আর কি। এরকম ভাবে আমরা এক পাশে এক্স ওয়ান রেখে বাকি সব ওই পাশে, আরেকটা ইকুয়েশন থেকে এক পাশে এক্স টু রেখে বাকি সব ওই পাশে, আরেকটা ইকুয়েশন থেকে এক পাশে এক্স থ্রি রেখে বাকি সব ওই পাশে। এভাবে আমরা রিরাইট করলে ইকুয়েশন গুলো এরকম আসে। স্যার একটু নিচে নামান স্যার, মানে ওইটা তোলা হয়নি স্যার। কোনটা? ওই যেটা লিখলেন স্যার ওইটা। এখন ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে ওই যে আমরা যেই ম্যাথটা করে আসলাম না এতক্ষণ ধরে, একদম গজ এলিমিনেশনের শুরু থেকে আমরা তো এটা দিয়েই সবকিছু করতেছি। আচ্ছা, তো জি স্যার। আমরা হ্যাঁ বলো। স্যার ঠিক আছে। আচ্ছা, তো এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে রিরাইট করব। আচ্ছা, এটাকে আমরা 1, এটাকে 2, এটাকে 3 দেই। আগে যে আমাদের 1 2 3 ছিল, এটা আসলে দরকার নাই। ঠিক আছে, এটা এখানে শেষ। আর এখন হচ্ছে এখান থেকে আমরা 1 2 3 আবার শুরু করি। ঠিক আছে, এটা ছিল ফর্মুলা, এটা হচ্ছে ম্যাথ। 1 কে আমরা রিরাইট করলে আসে হচ্ছে x1 7.85 0.1 x2, তারপর 2 কে রিরাইট করলে আসে আর 3 কে রিরাইট করলে আসে হচ্ছে 71.4। ঠিক আছে, তো আমরা তিনবার রিরাইট করলাম, মানে তিনটা ইকুয়েশনকে রিরাইট করলাম। এবার হচ্ছে আমরা তিনটা ইনিশিয়াল গেস ধরে নিব। আমরা ধরে নেই, আমরা তিনটাই 0 ধরে নেই। x1 = 0, x2 = 0, x3 = 0, তিনটাই 0 ধরে নেই। ঠিক আছে,
তো এবার এই তিনটাকে আমরা তিনটা ইকুয়েশনের নাম দেই। এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তো এবার ইকুয়েশন 4 এ আমরা হচ্ছে তিনটাই বসাবো, x1 x2 x3 তিনটাই বসাবো। তো ইকুয়েশন 4 এ আমরা হচ্ছে এই তিনটা ভ্যালু যদি বসাই আর কি, তাহলে সেখান থেকে x1 এর ভ্যালু পাবো 2.61 এরকম। ঠিক আছে, এবার ইকুয়েশন 5 এ আমরা হচ্ছে এগুলাও বসাইতে পারি, আবার যেহেতু x1 এর একটা আপডেটেড ভ্যালু পেয়ে গেছি সেটা বসানো যাবে না? জি স্যার যাবে। তো এখানে হচ্ছে আপডেটেড ভ্যালুটা বসাবো, x1 ইকুয়াল টু এটা বসাবো, x2 ইকুয়াল টু 0 আর x3 ইকুয়াল টু 0। এই তিনটা ভ্যালু বসায় এখান থেকে আমরা x2 এর ভ্যালু পাই -2.794524 এরকম আসে। ঠিক আছে, একইভাবে এবার হচ্ছে ইকুয়েশন 6 থেকে, ইকুয়েশন 6 এ আমরা x1 এর ভ্যালু বসাবো এটাই, x2 এর ভ্যালু বসাবো এটা, আর x3 তো এখনো পাই নাই, সো এটা 0। এই তিনটা যদি বসাই এখান থেকে x3 এর আপডেটেড ভ্যালু পাবো হচ্ছে গিয়ে 7.005610। তো এই পুরাটা, এই তিনটা স্টেপ হচ্ছে আমাদের এই সবগুলা। স্যার বলো। স্যার কোয়েশ্চেন ছিল স্যার, বলো, আমরা বলো। যদি একটা 0 বসিয়ে দেই স্যার, তাহলে তো x3 এর ভ্যালু 0 এ আসার কথা স্যার। এটা স্যার এরকম হবে না যে x1 এর ভ্যালু এবং x2 এর ভ্যালু বসিয়ে পাই x3? তুমি লাস্টের ইকুয়েশনের কথা বলতেছো? জি স্যার, মানে ফার্স্ট মানে স্যার 4 5 6 ইকুয়েশনে স্যার হ্যাঁ যে কোনো দুইটা ভ্যালু বসিয়ে তো একটা ভ্যালু পাচ্ছি স্যার, তিনটে হ্যাঁ তো হ্যাঁ 0 হ্যাঁ বসছে। হ্যাঁ। মানে আমি বলতে যাচ্ছি, মানে এখানে তো এই যে তোমার 6 নাম্বার ইকুয়েশনে তো অ্যাকচুয়ালি x3 নাই। ঠিক আছে, সো এখানে 0 বসানো যেই কথা, অন্য মানে কিছু না বসানো তো একই কথা। মানে আমার এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেই ইকুয়েশনই হোক আমরা হচ্ছে আপডেটেড ভ্যালু গুলা বসাবো, আর যদি আপডেটেড ভ্যালু না থাকে আমরা হচ্ছে প্রিভিয়াস ইটারেশনের ভ্যালু গুলা বসাবো। বুঝতে পারছো? যেমন এই যে লাস্টের ইকুয়েশনে কিন্তু এই যে 6 নাম্বার ইকুয়েশনে কিন্তু x3 নাই। ঠিক আছে, সো এখানে কিন্তু x3 ইকুয়াল টু 0 মানে এখানে বসানোর মতোই কিছু নাই। তারপরে যে 5 নাম্বার ইকুয়েশনে এখানে হচ্ছে x2 নাই। বুঝতে পারছো? তারপর 4 নাম্বার ইকুয়েশনে এখানে x1 নাই। ঠিক স্যার আছে, বলো। স্যার ওই যে 1 2 3 ওইখানে x1 x2 x3 এর জায়গায় মানে প্রাইম দিলে স্যার মানে হচ্ছে মানে দুইটা হচ্ছে বুঝা যাইতো যে হচ্ছে আলাদা। স্যার কোনটা x1 x2 x3? স্যার ওই যে যেগুলো ইকুয়েশন 4 5 না 6 না, লিখছেন তোমরা স্যার। তো হচ্ছে এখানে ইটারেশন প্রাইমটা দরকার নাই। মানে স্যার ওই ইনিশিয়াল তোমরা গেস হচ্ছে, হচ্ছে 0 0 0 হ্যাঁ, এই ধরতেছি যে তো এর আগে এর আগে হচ্ছে তোমরা করে নিবা আর কি। এটা হচ্ছে ইটারেশন 1। কারণ হচ্ছে গিয়ে তুমি যদি প্রাইম দাও পরের বার কি দিবা? ডাবল প্রাইম স্যার। হ্যাঁ, এরকম করে কয়টা প্রাইম দিবা? দরকার নাই, এরকম আসলে করে না কেউ। ঠিক আছে, তুমি যদি এক্স ওয়াই জেড নিতা তখন হচ্ছে এক্স এর উপরে 1 বা এক্স এর নিচে 1, তারপর হচ্ছে ওয়াই এর নিচে 1, জেড এর নিচে 1, এক্স এর নিচে এরকম করে দেওয়া যেত আর কি। ঠিক আছে, বাট এখানে দরকার নাই, তোমরা ইটারেশন 1 2 3 দিয়ে লিখলেই পারো। তো ইনিশিয়াল গেসে আমাদের x1 x2 x3 ছিল এটা, ইটারেশন 1 এ আমাদের x1 x2 x3 হচ্ছে এই তিনটা। ঠিক আছে, এবার একইভাবে আমরা যদি আরেকটা ইটারেশন করি, আরেকটা ইটারেশন যদি করি, তো এবার x1 বের করার জন্য আমরা হচ্ছে এই যে এখান থেকে যে তিনটা ভ্যালু পাচ্ছি, আমাদের তো লাগবে x1 বের করার জন্য অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে x2 আর x3, এই দুটা লাগবে, x1 তো লাগবে না। সো এই x2 আর x3 এর এখান থেকে যে ভ্যালুগুলা পাচ্ছি সেগুলা বসায়ে আমরা হচ্ছে ইকুয়েশন 4 থেকে নতুন একটা x1 এর ভ্যালু পাবো, সেটা হবে হচ্ছে 2.99
0.55 এরকম, মানে অলমোস্ট 3 চলে আসছে। তারপর একইভাবে x2 যখন বের করব ইকুয়েশন 5 থেকে যখন x2 বের করব, তখন হচ্ছে x1 এর আপডেটেড ভ্যালুটা বসাবো আর x3 এর এই 1 নাম্বার ইটারেশন থেকে যে ভ্যালুটা আমরা পাইছিলাম সেটা বসাবো। ঠিক আছে, তুমি যদি আপডেটেড ভ্যালু না বসাও অসুবিধা নাই, তোমার ইটারেশন কয়েকটা বেশি লাগবে আর কি। তো এখান থেকে আসে হচ্ছে -2.49962, মানে অলমোস্ট, যে এটাকে অলমোস্ট আমরা 3 বলতে পারি, এটাকে অলমোস্ট আমরা -2.5 বলতে পারি। আর একইভাবে x3 এর ভ্যালুতে আমরা x1 আর x2 এর আপডেটেড ভ্যালু বসাবো, সেখান থেকে আমাদের আসে হচ্ছে 7.00025, মানে অলমোস্ট 7। তো আমাদের প্রায় এই যে ট্রু সলিউশনের কাছাকাছি চলে আসছে। তো এখানে কি আমরা আগের মতো ওই যে আমরা যে প্রথম দিকে যে করে আসছিলাম রিলেটিভ এরর বের করা যাবে না? জি স্যার। একইভাবে তোমরা রিলেটিভ এরর দিয়ে করবা, মানে আমি তোমাদের কোয়েশ্চেন হয়তো বলে দিব যে যখন রিলেটিভ এরর এত পার্সেন্টের নিচে নেমে যায় তখন ইটারেশন বন্ধ করে দিবা। তো তার মানে হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটার জন্য x1 এর জন্য রিলেটিভ এরর বের করতে হবে, x2 এর জন্য করতে হবে, x3 এর জন্য করতে হবে। যখন সবগুলোর জন্য রিলেটিভ এরর আমি যেটা কোয়েশ্চেনে বলে দিব ওইটার নিচে নেমে যাবে, তখন হচ্ছে ইটারেশন বন্ধ করে দিবা। বুঝতে পারছো? অথবা যদি আমি সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে বলে দিই, তাহলে একইভাবে মানে ওই সিগনিফিকেন্ট ডিজিট আসা পর্যন্ত ইটারেশন করতে থাকবা, তারপর বন্ধ করে দিবা। মানে এটা হচ্ছে নরমাল ইটারেশন, মানে এটা ইটারেটিভ অ্যাপ্রোচে আমরা যেই টাইপের কাজ কারবার করে আসছি সেগুলাই। ঠিক আছে? স্যার সিগনিফিকেন্ট ডিজিটটা কি স্যার যে কোনো একটার জন্য না তিনটার জন্য না স্যার? না, কারণ তিনটার এখানে জন্যই, সবগুলাই তিনটার জন্য। সিগনিফিকেন্ট মানে আমি যদি অনেক বলে টাইম দিই আপ লাগতে টু, পারে স্যার। আমি যদি বলে দিই আপ টু 3 সিগনিফিকেন্ট ডিজিট, যদি এরকম বলে দেই, তাহলে প্রত্যেকটার জন্য 3 সিগনিফিকেন্ট মানে 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত নিবা। যেমন এই যে x3 এর জন্য কিন্তু অলরেডি চলে আসছে না? জি স্যার, তো আরেকটা নিতে হবে ইটারেশন। হ্যাঁ, তো মানে আরেকটা ইটারেশন, এই ইটারেশন করতে কি বেশিক্ষণ লাগে? এগুলো তো ইজি। আচ্ছা যাই হোক, অথবা মানে আমি আইদার 3 সিগনিফিকেন্ট ডিজিট বলে দিব, অথবা হচ্ছে গিয়ে ওই যে তোমার স্টপিং ক্রাইটেরিয়া বলে দিব, অথবা বলে দিব 4টা ইটারেশন করতে বা 3টা করতে, অসুবিধা নাই। এবার আমরা দেখি কনভার্জেন্স ক্রাইটেরিয়া ফর গস সেডাল মেথড। তো গস সেডাল মেথডে আমরা হচ্ছে কনভার্জেন্স ক্রাইটেরিয়া দেখব, মানে কি করলে এটা কনভার্জ করে আর কি। ঠিক আছে, ফিক্সড পয়েন্ট ইটারেশনে আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম ছিল, সেটা হচ্ছে গিয়ে এটা অলওয়েজ কনভার্জ করতো না। সো ফিক্সড পয়েন্ট ইটারেশন did not converge did not always converge, এটা ছিল আমাদের একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম ছিল ফিক্সড পয়েন্ট ইটারেশন মাঝে মধ্যে অনেক আস্তে আস্তে কনভার্জ করতো। যেমন নিউটন রাফসন যেরকম একদম ফাস্ট, সবসময় ফাস্ট, হয় সে কনভার্জ করবে অনেক ফাস্ট, নাহলে সে করবে না। মানে অনেক ফাস্ট কনভার্জ করবে অথবা অনেক ফাস্ট ডাইভার্জ করবে, এটা হচ্ছে নিউটন রাফসনের ইয়ে আর কি। বাট ফিক্সড পয়েন্টে আমরা দেখছিলাম নিউটন রাফসনের চেয়ে একটু স্লো, অনেক সময় মানে একটু স্লো কনভার্জ করে আর কি। তো এখানেও মানে এই দুইটা মানে এই দুই প্রবলেম দেখা যায়, কারণ দুইটা তো একই জিনিস। একটা হচ্ছে সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশনের জন্য, আর একটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য, তো জিনিস তো সেম। সো প্রথম প্রবলেমটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন ডিড নট অলওয়েজ কনভার্জ, when it converged it did very slowly। ঠিক আছে,
তো গস সিডালেও এই প্রবলেম গুলা দেখা যায়। আচ্ছা, তো কনভার্জেন্স ক্রাইটেরিয়া আমরা হচ্ছে গিয়ে এর জন্য সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশনের জন্য হচ্ছে আমরা এরকম দুইটা ইকুয়েশন দেখে আসছিলাম, ডেল ইউ বাই ডেল এক্স এর অ্যাবসলিউট ভ্যালু প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই। মানে যদি দুইটা ইকুয়েশন আর দুইটা আননোন থাকে, এটা লেস দেন 1 হইতে হবে, এন্ড এট দ্য সেম টাইম del u by del y plus del v by del x less than 1 হতে হবে। এই দুইটা ইকুয়েশনের কথা মনে আছে? যেটা হচ্ছে আমরা এই যে এটার কথা মনে আছে সবার? যে আমরা এখানে লিখছিলাম del u by del x plus del v by del x আর হচ্ছে del u by del y plus del v by del y, এই দুইটার ভ্যালু হচ্ছে লেস দেন 1 হবে। যদি লেস দেন 1, আপনার কথা কেটে কেটে আসতেছে। স্যার কানেকশন প্রবলেম মনে হয়, ভয়েস ল্যাগ করতেছে। আচ্ছা অসুবিধা নাই। এই যে আমরা এই 23 তারিখের ক্লাসটা দেখতেছি, 23/5। তো এখানে আমি তোমাদেরকে সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশনের জন্য যখন এই ফিক্সড পয়েন্ট ইকুয়েশন পড়াচ্ছিলাম, সেখানে আমি লাস্টে বলছিলাম যে যদি যদি আমাদের দুইটা ইকুয়েশন আর দুইটা আননোন হয়, তখন হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এই দুইটার অ্যাবসলিউট ভ্যালুর যোগফল লেস দেন 1 হইতে হবে, আর এট দ্য সেম টাইম ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এই দুইটার অ্যাবসলিউট ভ্যালুর যোগফলও লেস দেন 1 হইতে হবে। তাহলে হচ্ছে এটা কনভার্জ করবে অথবা কনভার্জ করবে না। তো ইয়াতেও সেম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনেও সেম। আমাদেরকে হচ্ছে আমাদের যদি দুইটা ইকুয়েশন দুইটা আননোন থাকে, তাহলে হচ্ছে আমাদেরকে এই দুইটা ফলো করতে হবে। যদি তিনটা থাকে তাহলে কি হবে, তখন আরেকটা অ্যাড হয়ে যাবে আর কি, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স লেস দেন 1। তারপর এখানে আসবে ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই লেস দেন 1। আরেকটা ইকুয়েশন আসবে del u by del z plus del v by del z plus del w by del z less than 1। বুঝে গেছে? তো এগুলা হচ্ছে আমাদের কনভার্জেন্স ক্রাইটেরিয়া। তো এখানেও সেম, এটা x হবে। তো এখানেও সেম। আচ্ছা, এবার আমরা এই ইকুয়েশনের মধ্যে আমাদের গস সিডালের ইয়াগুলা একটু ইনপুট করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, ইকুয়েশন 1 কে যে এখানে যে আমরা ইকুয়েশন 1 লিখছিলাম, যে এটা যে এখানে যে আমরা ইকুয়েশন 1 লিখছিলাম, এই ইকুয়েশন 1 কে আমরা একটু রিরাইট করে এভাবে লিখতে পারি। ইকুয়েশন 1 কে রিরাইট করে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, x1 ইকুয়াল টু b1 বাই a11 মাইনাস a12 বাই a11 x2। মানে জাস্ট হচ্ছে গিয়ে এই ইয়াটাকে দুই ভাগ করে দিলাম আর কি, যে এই টার্মটাকে আমি জাস্ট আলাদা করে দিলাম, আর কিছু না। তো একইভাবে এটা, আচ্ছা এটাকে একইভাবে হচ্ছে আমরা এক্স যে পরের ইকুয়েশনটাকে আমরা হচ্ছে গিয়ে এভাবে রিরাইট করতে পারি, x2 ইকুয়াল টু b2 a22 স্যার minus x নাম্বার মানে 1 এ x3 এর টার্মটা কই গেল? x3 নাই, আমরা হচ্ছে জাস্ট দুইটা ইকুয়েশনের জন্য দেখতেছি। যে এখানে দুইটা ইকুয়েশন দুইটা আননোনের জন্য ছিল না, আমরা জাস্ট দুইটার জন্য দেখতেছি। তো এখানে x3 টা নাই আপাতত। আমি বলবো এটা একটু পরেই বলবো, আর একটু লিখে নেই। বলছিলাম ঠিক আছে। তো এই যে এখানে আমরা আমাদের 1 2 আর 3 নাম্বার ইকুয়েশনে আমাদের এগুলো ছিল তিনটা ইকুয়েশন তিনটা আননোনের জন্য। তো আমরা হচ্ছে যদি এখান থেকে x3 টার্মটা বাদ দিয়ে দেই, তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে আমরা রিরাইট করে এখানে লিখতেছি। ঠিক আছে, নাইলে তো আর এগুলো লেখার দরকার ছিল না।
একই জিনিস। আচ্ছা, তারপরে এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা হচ্ছে গিয়ে মানে এই ফাংশনটাকে আমরা হচ্ছে ইউ এর ফাংশন বলতে পারি, ইউ অফ x1 x2। মানে আমরা জাস্ট হচ্ছে কি এই যে এই জিনিসগুলাকে এখানে এখানে বসায় দেখার চেষ্টা করতেছি কি আসে, মানে কনভার্জেন্স ক্রাইটেরিয়াটা কি আসে। আর এটাকে বলতেছি এটা হচ্ছে ইউ ভি অফ x1 x2। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো ডেল ইউ বাই ডেল x1 এটা কি হবে? বলো ইউ কে যদি আমরা 0 স্যার, x1 এর রেসপেক্টে করি, ডিফারেন্সিয়েট করি, কি আসবে? 0। 0। জিরো কারণ এক্স ওয়ান তো তারপরে নেই। এটা বলো ডেল ইউ বাই ডেল x2 এটা কি আসবে? জিরো স্যার। ডেল ইউ বাই ডেল x2 A12 মাইনাস A12 A11 মাইনাস a12 বাই a11। আচ্ছা, তারপরে হচ্ছে ডেল ভি বাই ডেল x1 মাইনাস A21 ডিভাইডেড বাই A22 আর হচ্ছে ডেল ভি বাই ডেল x2। জিরো। তো এবার এই যে এই চারটা টার্ম, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা টার্ম হচ্ছে আমরা এখন এখানে বসায় দিতে পারবো, পারবো না? জি স্যার। আচ্ছা, তো সেখান থেকে আমাদের আসে a12 বাই a11 এটা হচ্ছে লেস দেন 1 and a21 বাই a22 হচ্ছে less than 1। এখান থেকে আমরা পাই a11 greater than a12 so তার মানে হচ্ছে a11 greater than a12 a22 greater than a21। যদি আমাদের আরেকটা ইকুয়েশন থাকতো তখন আমরা এরকম লিখতাম যে মানে তখন তো এখানেও আরো কতগুলো জিনিস অ্যাড হয়ে যেত। তো এর মানে হচ্ছে যখন মানে যদি কনভার্জ করতে হয় তাহলে আমাদের মেইন ক্রাইটেরিয়া বা মেইন কন্ডিশনটা হচ্ছে a11 a12 সরি a22 আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আমারটা চলে গেল কেন?